এই যে আমরা মাস গণনা করি, মূলত আমরা জানুয়ারি ফেব্রুয়ারি হিসাব করি, বাংলা বৈশাখ জ্যৈষ্ঠ হিসাব করি, আরবিতে যেই মাসটা হিসাব করি এই মাসটা মূলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও ছিল না। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন ক্ষমতায় আসলেন, আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন নির্দেশ বিভিন্ন এলাকায় প্রেরণ করতেন। তো ওইসব এলাকাগুলোতে চিঠি দেখা যায় আগেরটা পরে, পরেরটা আগে যাইতো, যার ফলে বিভিন্ন এলাকার গভর্নর যারা ছিলেন এরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবেদন করলেন যে, হে আমিরুল মুমিনিন, আপনি যে চিঠি আমাদেরকে আদেশ দেন এগুলাতে তারিখ না থাকার কারণে আমরা এগুলাকে যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি না। যেমন একটা আইন কবে থেকে কার্যকর হবে এই তারিখটা না থাকলে তো এটা স্পষ্ট হয় না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আসলেই তো। তখন আরব দেশে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সময় বলা হইতো, যেমন অমুক ঘটনার পরের দিনই ঘটনাটা ঘটছে, বুঝতে পারছেন? তখন কিন্তু তারা তারিখ হিসাব করতো না, অনেক বড় বড় ঘটনা ঘটতো যখন, তখন বলা হইতো যে অমুক ঘটনার 3 দিন পরে ঘটনাটা ঘটছে, অমুক ঘটনা 1 মাস পরে ঘটনাটা ঘটছে, অমুক ঘটনার 2 মাস আগে এই ঘটনাটা ঘটছিল। তখন আর তারিখ বলা যেত না, এইভাবে বিভিন্ন ঘটনার আগে পরে বিভিন্ন ভাবে এই সময়গুলো বলা হইতো। তখন ওমর চিন্তা করলেন যে আসলেই তো আরবদের একটা সময় দরকার, একটা দিনপঞ্জি দরকার। তখনকার দিনে এই যে এখন আমরা 2025 সাল হিসাব করতেছি, এটাকে বলা হয় খ্রিস্টাব্দ। মূলত এই এই ইংরেজি সালটা শুরু হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখ থেকে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন 2025 বছর আগে। এটা খ্রিস্টানরা এই সময়টা শুরু করছিল, এই ক্যালেন্ডারটা, এটাকে বলে গ্রেগরীয় হিসাব, এবং খ্রিস্টান পোপ গ্রেগরি এটা চালু করছিলেন। তো অনেক মুসলমান পরামর্শ দিলেন সাহাবায়ে কেরাম যে আমরা এই দিনটা খ্রিস্টাব্দটা হিসাব করতে পারি, আবার কেউ বলছেন যে না এটা হিসাব করা যাবে না, আমরা একটা দিনপঞ্জি চালু করি। তখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলার পরামর্শে বসলেন যে কবে এটা চালু করা যায়, কিভাবে চালু করা যায়। কেউ বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন থেকে আমরা হিসাব করি, আবার কেউ বললেন যে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মৃত্যুবরণ করছেন সেদিন থেকে আমরা হিসাব করি। আবার কেউ পরামর্শ দিয়েছেন না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন সেদিন থেকে আমরা হিসাব করি। এটার পক্ষে আলী রাদিয়াল্লাহু তাআলা বেশি জোরালো দাবি করেছিলেন, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যেহেতু হিজরতের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এবং ইসলামের বিজয় আসা শুরু হয়েছে, সুতরাং হিজরতটা মুসলমানদের জীবনে ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সময়। তো আল্লাহ রাসূলের হিজরতের 17 বছর, প্রায় 16 বা 17 বছর পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হিজরতের তারিখ থেকে আরবি মাসের গণনা শুরু করলেন, এবং এই তখন থেকেই আরবি সালের হিসাব শুরু হলো।